এক হাতে কিভাবে 70 জনের বিরিয়ানি পাক করলাম নিজে একা, একদম একা। আপনারা অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকুন। আজকে আমাদের মহিলা মাদ্রাসার ছাত্রীদের জন্য, বাসার জন্য, আরও মানুষের জন্য আমি একা হাতে বিরিয়ানি পাক করলাম প্রায় 70 জনের কাছাকাছি মানুষের জন্য। দেখেন বিরিয়ানিটা কিভাবে রান্না করলাম একা হাতে। অনেক পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। ভাবতে পারি না যে বিরিয়ানিটা এত সুন্দর হবে। ভাই তো আমার উপরে দায়িত্বটা দিয়ে চলে গেছে, কোথায় যায় ওর কোনো খবরই পাইতেছি না। ওই আমার উপরে এত বড় দায়িত্ব দিয়ে চলে গেল। আর এদিকে আমি এই বিরিয়ানিটা পাক করে অনেক আনন্দিত হলাম, কারণ এতজনের রান্নাটা করাটা আমার কাছে খুবই ভয় কাজ করছিল, কিন্তু আল্লাহর রহমতে ইনশাআল্লাহ খুবই সুন্দর হলো বিরিয়ানিটা। অনেক পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। এই যে ছাত্রীরা দেখেন প্লেট দিতেছে তাদের জন্য। এখন আমার বিরিয়ানিটা একদম কাছাকাছি। এত সুন্দর যে হবে ভাবতে পারি না। আমার ভাবি বলতেছে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই তো দেখেন আমার ভাবি বিরিয়ানিটা সুন্দর করে বেড়ে দিচ্ছে, কারণ আমি রান্না করে অনেক ক্লান্ত হয়ে পড়েছি একা হাতে। তারপর ভাবিকে বললাম যে বিরিয়ানিটা দিয়ে দিতে সবাইকে। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই তো ছাত্রীদের জন্য এখন বিরিয়ানিটা একদম রেডি। এই তো আমার ভাবি সবাইকে বিরিয়ানিটা দিয়ে দিচ্ছে। সবাইকে দেখানো যাচ্ছে না, কারণ সব মহিলা মাদ্রাসার ছাত্রী। আমাদের মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। আমার ভাইয়ের মাদ্রাসাটা জানি একদম আল্লাহ বরকত, রহমত বরকতে ভরিয়ে দেয়। কিছুদিন পর পর আমরা এই ছাত্রীদের এভাবে বিরিয়ানি খাওয়ার জন্য প্রস্তুত নেওয়া হয়, কারণ ওদের খাওয়াতে পারলে আমরা অনেক আনন্দিত হই। আল্লাহর রহমতে সব কিছু সুন্দরভাবে হয়েছে। এই তো আমার ছেলে দুষ্টুমি করতেছে। সবাই আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আশা করি অন্য ভিডিওতে অন্য কিছু